আরজিকর কাণ্ডের ছায়া পড়ল এবার দুর্গাপুজোর থেমে। লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকেছেন মা দুর্গা। তার 10 হাতে নেই কোনো অস্ত্র, বাহন সিংহও মাথা নিচু করে রেখেছে। সাদা কাপড়ে ঢাকা একজন মহিলার দেহ সামনে পড়ে রয়েছে। কাকুরগাছির পুজোর থিম এবার এটাই। থিমের অঙ্গ হিসেবে মণ্ডপে রয়েছে একটি অ্যাপ্রন ও স্টেথোস্কোপ। আরজিকরের খুনের ঘটনার প্রতিরূপ হিসেবেই এটি রাখা হয়েছে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, আরজিকর কাণ্ডের মতো নৃশংস ঘটনায় লজ্জিত দেবী দুর্গাও, সেটাই তুলে ধরা হয়েছে। তবে শুধুমাত্র আরজিকর নয়, সমস্ত জায়গায় মহিলাদের ওপর ঘটা অত্যাচারের বিচার চেয়েই এই ধরনের থিম বেছে নেওয়া হয়েছে। পুজোর অন্যতম কর্ণধার বিশ্বজিৎ সরকার থিমের নাম দিয়েছেন লজ্জা। এই বিশ্বজিৎ সরকার কিন্তু বিজেপি কার্যকর্তা ছিলেন। তিনি বলছেন, কামদুনি, হাঁসখালি, আরজিকর, ভোট পরবর্তী হিংসা। মা দুর্গা দেখছেন রাজ্যে মহিলারা কিভাবে সন্ত্রাসের শিকার হয় এবং এগুলোই কষ্টে তিনি দেখতে চাইছেন না। তিনি তার চোখ ঢেকেছেন, তার সিংহ লজ্জায় মাথা নিচু করেছে। এই থিম শুধুমাত্র আরজিকর নিয়ে নয়, সাম্প্রতিক অতীতে মহিলাদের উপর সমস্ত অত্যাচারের প্রতীক। পুজোর থিমে একটি ভান্ডারও রয়েছে, তার উপরে 500 টাকার নোট রয়েছে। এই বিষয়ে বিশ্বজিৎ বলেন, এটা রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে বোঝানো হয়েছে, যেখানে মহিলাদের 500 এবং 1000 টাকা দেওয়া হয়। এই জাতীয় কল্যাণমূলক প্রকল্পগুলি প্রকৃত বাস্তবতা থেকে ভোটারদের মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নির্বাচনে ভোট দেওয়ার সময় নারীদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। পুজো উদ্যোক্তা বিশ্বজিৎ সরকার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের থিমের নাম হচ্ছে লজ্জা। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখছেন মমতা ব্যানার্জির সরকারে, যেমন পোস্টপোল ভায়োলেন্স, কামদুনি, পোস্টপোল ভায়োলেন্স, কামদুনি, হাঁসখালি এবং খুব সামনেই আপনারা দেখছেন আরজি কাণ্ড। তো এত বড় দেখে মা দুর্গা আজ নিজেই লজ্জায় মুখ ঢাকা দিয়েছেন, তাই আমার থিমের নাম লজ্জা। এবং দেখুন, মায়ের যে বাহন পশুরাজ সিংহ, তার শক্তি অপার, কিন্তু এত বড় হিংসা দেখে আজ পশুরাজ সিংহ তিনি লজ্জায় তার মাথা নত করেছেন। আর এই যে দেখছেন পাশে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। জনসাধারণকে বলতে চাই, এই সরকারের এই 500 টাকা দিয়ে যে মুখ বন্ধ করার নীতি, এখনো আপনারা ভাবুন, ভাবার সময় এসে গেছে। কারণ এর পরবর্তী ঘটনাটা আপনার ঘরেও ঘটতে পারে। শুধরে যান, এখান থেকে শিক্ষা নিন। হ্যাঁ, কারণ হচ্ছে কালো রং হচ্ছে প্রতিবাদ এবং শোক। এই যে পশ্চিম সামনে দেখলেন আরজিকর, তার যে প্রতিবাদ, এই প্যান্ডেলের রং কালো। এবং পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলা হচ্ছে, তার জন্য আমাদের প্যান্ডেলের রঙও দেখুন, আলোর হাত যে করা হয়েছে লাল। শুধুমাত্র এটা কি আরজিকরের ঘটনাটাকেই সামনে তুলে আনা নাকি? দেখুন, পশ্চিমবঙ্গে কি আরজিকর ঘটনায় কি ঘটেছে? হাঁসখালি হয়নি, ভোট পরবর্তী হিংসা হয়নি, সমগ্র ঘটনা। আমি সমগ্র ঘটনার বিচার চেয়েছি। কাদের খারাপ লাগতে পারে আপনি বলুন? কি কারণে খারাপ লাগতে পারে? কি খারাপ জিনিসটা এখানে দেখানো আছে? প্রতিবাদ করা হয়েছে। প্রতিবাদ করাটা কি খারাপ? মানুষকে সচেতন করাটা কি খারাপ? তার মানে আপনি বলতে চাইছেন, আমি যদি সচেতন করি মানুষকে, সেটা সরকারের খারাপ লাগতে পারে, কারণ তার এগেনস্টে বলা হচ্ছে, তার খারাপ লাগতে পারে। নেটিজেনরা এইভাবে দেবী দুর্গাকে চিত্রিত করার ধারণার পক্ষে এবং বিপক্ষে উভয়ই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, এই মর্মস্পর্শী থিমের লক্ষ্য মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের বিরুদ্ধে হিংসার বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্যান্ডেলটি ন্যায় বিচার এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে উৎসবের মরশুমে শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে গভীর সামাজিক উদ্বেগ প্রতিফলিত করে।
পুজো কমিটির তরফে জানানো হয়েছে থিমের প্রতিমা ছাড়াও আলাদা একটি প্রতিমা রাখা হয়েছে মণ্ডপে, সেই প্রতিমা পুজো করা হবে। আরজিকর কাণ্ডের ছায়া পড়ল এবার দুর্গাপুজোর থিমে। লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকেছেন দেবী দুর্গা। তার 10 হাতে নেই কোনো অস্ত্র, বাহন সিংহ মাথা নিচু করে রেখেছে। সাদা কাপড়ে ঢাকা একজন মহিলার দেহ সামনে পড়ে রয়েছে। কাকুরগাছির পুজোর থিম এবার এটাই। থিমের অঙ্গ হিসেবে মণ্ডপে রয়েছে একটি অ্যাপ্রন ও স্টেথোস্কোপ। আরজিকরের খুনের ঘটনার প্রতিরূপ হিসেবেই এটি রাখা হয়েছে। পুজো কমিটির উদ্যোক্তা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের থিমের নাম হচ্ছে লজ্জা। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখছেন মমতা ব্যানার্জির সরকারে, যেমন পোস্টপোল ভায়োলেন্স, কামদুনি, কামদুনি, হাঁসখালি এবং খুব সামনেই আপনারা দেখছেন আরজি কাণ্ড। তো এত বড় দেখে মা দুর্গা আজ নিজেই লজ্জায় মুখ ঢাকা দিয়েছেন, তাই আমার থিমের নাম লজ্জা। এবং দেখুন মায়ের যে বাহন পশুরাজ সিংহ, তার শক্তি অপার, কিন্তু এত বড় হিংসা দেখে আজ পশুরাজ সিংহ তিনি লজ্জায় তার মাথা নত করেছেন। আর এই যে দেখছেন পাশে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। জনসাধারণকে বলতে চাই, এই সরকারের এই 500 টাকা দিয়ে যে মুখ বন্ধ করার নীতি, এখনো আপনারা ভাবুন, ভাবার সময় এসে গেছে। কারণ এর পরবর্তী ঘটনাটা আপনার ঘরেও ঘটতে পারে। শুধরে যান, এখান থেকে শিক্ষা নিন। এই যে পুরো প্যান্ডেলটা কালো আর লাইট হচ্ছে লাল, হ্যাঁ, কারণ হচ্ছে কালো রং হচ্ছে প্রতিবাদ এবং শোক। এই যে পশ্চিম সামনে দেখলেন আরজিকর, তার যে প্রতিবাদ, এই প্যান্ডেলের রং কালো। এবং পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলা হচ্ছে, তার জন্য আমাদের প্যান্ডেলের রঙও দেখুন আলোর হাত যে করা হয়েছে লাল। শুধুমাত্র এটা কি আরজিকরের ঘটনাটাকেই সামনে তুলে আনা নাকি? দেখুন পশ্চিমবঙ্গে কি আরজিকর ঘটনাই কি ঘটেছে? হাঁসখালি হয়নি, ভোট পরবর্তী হিংসা হয়নি, সমগ্র ঘটনা। আমি সমগ্র ঘটনার বিচার চেয়েছি। কাদের খারাপ লাগতে পারে আপনি বলুন? কি কারণে খারাপ লাগতে পারে? কি খারাপ জিনিসটা এখানে দেখানো আছে? প্রতিবাদ করা হয়েছে, প্রতিবাদ করাটা কি খারাপ? মানুষকে সচেতন করাটা কি খারাপ? তার মানে আপনি বলতে চাইছেন আমি যদি সচেতন করি মানুষকে, সেটা সরকারের খারাপ লাগতে পারে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।